গতকাল দেখছিলেন বলোয়ার 30টা ফ্যানকে রিওয়ার্ডিং করার। আজকে আমরা বলোয়ার ফ্যানের টার্মিনালগুলো সোল্ডারিং আয়রন দিয়ে ভালোভাবে জয়েন দেবেন। আমরা প্রথমে একটা টার্মিনাল ভালোভাবে জয়েন্ট দিই সোল্ডারিং আয়রন দ্বারা। প্রত্যেক টার্মিনালগুলো ভালোভাবে সোল্ডারিং আয়রন দ্বারা জয়েন করলাম এবং আপনার এরপরে আমরা কটন টিউব দিয়ে আমরা এই সোল্ডারিং আয়রনগুলো ঢেকে দিব প্রত্যেকটাই, যাতে আমাদের বডির সঙ্গে ফ্যানের এই সোলারের সঙ্গে কোথাও না লাগে সেদিকেও আমরা সেই জন্য আমরা এই কটন টিউব দিয়ে ভালো করে ঢেকে দিব, যেখানে আমরা সোল্ডারিং আয়রন দ্বারা জয়েন্ট করছি। আপনারা দেখছেন আমরা কটন ফাইবার দিয়ে শুরু করেন। আমরা কটন ফাইবার দিয়ে ভালো করে বেঁধে নিব। তাই আমরা প্রথমে সুই নিয়েছি আর কটন ফাইবার নিয়েছি। ভালো করে শক্ত করে বাঁধতে হবে। আপনারা দেখলেন কিভাবে আমরা এক সাইড কয়েলের এক সাইড বাঁধলাম। আপনারা দেখতে পেলেন কয়েলের সাইডটা আমরা কিভাবে বাঁধলাম। আপনারা দেখলেন আমরা কয়েলের অপোজিট ফাইবার কটন ফাইবার দিয়ে বাঁধছি। এখন অপোজিট বাঁধছি, এখন আমরা এই সাইড বাঁধব। দেখতে পাচ্ছেন আপনারা কটন ফাইবার কয়েলের ভিতর দিচ্ছি এবং এমনভাবে দিতে হবে যাতে কোথাও গ্যাপ না থাকে কয়েলটা। আপনারা দেখলেন আমরা অপোজিটের কয়েলটার অপোজিট বাঁধছিলাম। এবার আমরা এই কয়েলের অপোজিটও বাঁধলাম কটন ফাইবার দিয়ে। কটন ফাইবার দিয়ে আমরা এই সাইড বেঁধে নিলাম। এরপর আমরা সুতা দিয়ে বাঁধবো। আমরা কটন ফাইবার দিয়ে আগে বাঁধছি, এখন সুতা দিয়ে পুরোটা বেঁধে নিচ্ছি। আমরা সুতা দিয়ে পুরোটা বেঁধে নিলাম। আমরা কটন ফাইবারের পরে সুতা দিয়ে বাঁধছি। সাইডে আমরা কটন ফাইবার বাঁধার পরে আবার সুতা দিয়ে বাঁধছি। আপনারা দেখতে এখন তারটা বের করে নিচ্ছে এদিক থেকে।
আমরা প্রথমে যে মার্কটা করে রাখছিলাম সেই মার্কটা লাগাবো। তারও আগে আমরা তারটা ভালো করে বের করে নিচ্ছি, তারপর আমরা মার্কের সোজা নিব। হ্যাঁ, আমরা এখন রুটারটা এই কয়েলটার ভিতরে দিব এবং এই দাগের সঙ্গে আমরা যে দাগ আছে এই দাগটা এবার এই দাগটা এক করব। এক করে আমরা রুটারটা আস্তে আস্তে বসাবো। এই দেখতে পেলেন এই সরাসরি এগুলো এবং দাগের সঙ্গে দাগ লাগবে। নাটগুলো দাগে দেব, দাগে দাগে আমরা সমান করে আমরা রোটারটা বসিয়েছি এবং নাট আস্তে আস্তে আমরা নাট দিয়ে আমরা ছিদ্রের সঙ্গে ছিদ্র মিলিয়ে নাটগুলো লাগাবো। Bari mana bari? Ya bu nanti aku sih. Iya, situ agak situ berdiri gitu kan. ऐसा तो कुछ আমরা এখানে সাপ্লাইয়ের লাইটটা সাপ্লাইয়ের নিউট্রালটা এখানে দিব। এখানে দিলে দেখতে পাচ্ছেন আপনারা এই যে নব, এই একটা নব আছে ভিতরে, নবটা এই দিক থেকে এই সাইডের এই মাঝে আছে, তাহলে এখন আমাদের লোতে আছে। আবার যখন আমরা এখানে এই অপোজিটে নিব তখন এই নবটা ঘুরে এই নবে আসবে। আমরা এদিকে আমরা কয়েলের এদিকেও আমরা হাই নিতে পারি, এদিকেও হাই নিতে পারি, যেদিকেও একদিকে হাই নিতে পারি। এদিকে যদি হাই নিই তাহলে এটা হবে মিডিয়াম, এটা হবে লো। আর যদি আমরা এদিকে হাই নিই, হাইটা যদি এদিকে জয়েন করি তাহলে এটা হাই, এটা মিডিয়াম, এটা লো হবে। আর এভাবেই আমরা সংযোগটা করতে পারি। আমরা এখন নবটা
আমরা এখন রেগুলেটরটা স্টার্টিং ক্যাপাসিটি আমরা এই পিএসটা ফ্যানের ক্যাপাসিটারটা নিয়েছি এবং একটা স্টার্টিংয়ে একটা রানিংয়ে সংযোগ করলাম এবং এখানে আমরা একটা সাপ্লাইয়ের ফেসটা এখানে দিব আর নিউট্রাল তো আমরা এখানেই সংযোগ করেছি সরাসরি নিউট্রালটা আমরা এতেই এই রেগুলেটরে সরাসরি নিউট্রালটা দিয়েছি আর ফেসটা আমরা এই ক্যাপাসিটারেই সংযোগ করতেছি। আমরা ওই যে 3টা তার ছিল সেই যে হাই মিডিয়াম লো সেই তার 3টে সংযোগ করতেছি, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা প্রথমে হাইটা সংযোগ দিলাম, এরপর লোটা, তারপর মিডিয়াম, আমরা সংযোগ দিয়েছি। এখন আমরা এই নটটা ঘুরাবো, এই রেগুলেটরটা ঘুরাবো। হ্যাঁ, আমরা রেগুলেটরটা ঘুরাবো, দেখবেন এই হচ্ছে লো। দেখতে পাচ্ছেন মোটরটা ঘুরছে, এইখানে রেগুলেটরটা ঘুরালে মোটরটা ঘুরবে। এই যে আমরা হাই লো এটা ঘুরাইছি, বেঁচে পাচ্ছি এটা